নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে খুব সুন্দরভাবে ভালোভাবে দুর্গাপুজোতে আনন্দ করেছেন। আমি তো ভীষণভাবে এক্সাইটেড ছিলাম এই পুজোটার জন্য, কারণ এবারের পুজোটা কিন্তু আমার জীবনের মধ্যে সেরা পুজো। তার কারণ আমি গতানুগতিকভাবে প্রতি বছর আমার পাড়ার পুজোতে থাকি, আমার পরিচিত আপনজনদের সাথে থাকি, কিন্তু এবারে আপনজনদের সাথে তো ছিলামই, তার সাথে ছিলাম প্রচুর অপরিচিত মানুষের মধ্যে। কিন্তু সেই অপরিচিত মানুষগুলো কিন্তু আমাকে কেউ বুঝতেই দেয়নি যে আমি তাদের অপরিচিত। তার আগে আপনাদের বলে দিই যে আমি এসেছি চণ্ডীগড়ে, পাঞ্জাবে আমার মেয়ে জামাইয়ের কাছে পুজো কাটাতে। তো এখন আমরা চলেছি প্রতিমা নিরঞ্জনের পথে। তো সকলে আমরা প্রতিমা নিরঞ্জনের জন্য দেখুন এই বাসটিতে করে চলে যাব। এই বাসটি আমরা সবাই মিলে যতজন আসবে ততজনই বসবো। আর ওই যে আসছে গাড়ি, ওতে আছে মা দুর্গা প্রতিমা, আর তাছাড়া পাবলিক কার যাদের নিজস্ব আছে সকলেরই আছে প্রায়, তো তারা তো গাড়ি করেই যাবে, তার কারণ বাসে তো সবাই মিলে যেতে পারবে না। তো আমি কারে করে এই জন্যই যাইনি যাতে বাসে করে গেলে খুব বেশি মজা পাই। মাকে নামানো হয়েছে, মাকে নিয়ে আমরা এখন সকলে মিলে চলেছি। আর বাইরের দৃশ্যগুলো অসাধারণ সুন্দর। সেখানে যেতে যেতে আমরা রাবণ দহনের কিছু অংশও দেখেছি, তবে সেটা আপনাদের সাথে আমি দেখাতে পারলাম না। বাসের মধ্যে চলছিল নাচ গান, হই হুল্লোড়, কপিরাইটের ভয়ে সেই নাচগুলোও দিতে পারলাম না। তো সকলে মিলে আমরা ভীষণ আনন্দের সঙ্গেই চলেছি ঘাঘর নদীতে। কিছুদিন আগে ঘাঘর নদীতে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল, সেই বন্যাতে কিন্তু পাঞ্জাবের অনেক এলাকা প্লাবিত হয়েছিল। সেই ঘাঘর নদী দেখার আজ আমার সুযোগ হয়েছে। আমরা চলে এসেছি এবার ঘাঘর নদীতে। সূর্য অস্ত যাচ্ছে, সেই সময় আমরা কিন্তু প্রচুরজন বাঙালি, এত যে বাঙালি এখানে পুজো করে সেটা দেখেও আমার ভীষণ ভালো লাগলো। প্রবাসী বাঙালিদের পুজোতে এবারে কিন্তু আমি নিজেকে অংশগ্রহণ করতে পেরেছি। জানি না আর পরে কখনো আর আসতে পারবো কি না। তো যাই হোক, আমাদের জামাইয়ের এটা ডিপার্টমেন্টাল পুজো, ওদের ডিপার্টমেন্টের সকলে মিলে এই পুজোটা উদযাপন করে আসছে কয়েক বছর ধরে। আমার ভীষণ ভালো লাগলো। নদী মাতার যেমন বয়ে নিয়ে যাচ্ছে মা দুর্গাকে কৈলাসে মহাদেবের কাছে, তেমন অনেক আবর্জনাকেও নিয়ে যাচ্ছে তার জলে ভাসিয়ে প্লাবিত করে। তাই সেটাকে ইগনোর করুন, নদী তো সবাইকেই স্থান দেয়। মা গঙ্গা যেমন নদীও তো তেমনি আমাদের মাতা, তো সেই মা কিন্তু ভালো মন্দ সবাইকেই স্থান দেয়। আমাদের ঠাকুর এখন নামানো হচ্ছে ট্রাক্টর থেকে, তারপরে বিসর্জন দেয়া হবে মাকে, তারপরে যে যার ঘরে ফিরে যাব। কৃষি ভিত্তিক রাজ্য পাঞ্জাব, তাই জন্য এই ট্রাক্টরটা এপার থেকে ওপারে গেছিলো জমিতে চাষ করতে, আমার মনে হলো তাই। তো সেটাও আপনাদের তুলে ধরলাম। এবং আমরা ঠাকুর আমাদের নামানো হচ্ছে, আপনারা দেখে বলবেন কেমন লাগছে, কী বৃত্তান্ত। আপনাদের এলাকার সমস্ত ঠাকুর আশা করি বিসর্জন হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লাগলো, কত লরি, কত ট্রাক্টর, কত গাড়ি করে, বাসে করে মানুষ এসেছে এই ঘাঘর নদীতে ঠাকুর বিসর্জন দিতে। তা আমরাও চলে এসেছি আনন্দে সামিল হতে। মাকে কি সুন্দরভাবে বিসর্জন দিচ্ছে, তবে জলটা ভীষণ অল্প ছিল বলে একটু অসুবিধাই হচ্ছিল। যেখানে একটু বেশি জল আছে সেখানেই চেষ্টা করা হচ্ছিল মাকে নিরঞ্জন দেওয়ার। তো এত সুন্দরভাবে আমি কখনোই নিরঞ্জনটা দেখে উঠতে পারিনি, তার কারণ আমি যে এলাকায় বাস করি সেখানে অনেক রাত্রিতে ঠাকুর বিসর্জন হয় বলে অত রাত্রির পর্যন্ত ঠাকুরের সাথে আমরা থাকতে পারি না। তো আমি তখন কি করি, আমরা কিছু দূর যাই, আনন্দ করি, নাচ গান করি, আবার ফেরত চলে আসি। কখনোই রাত্রিরে ঠাকুর বিসর্জন দেখে উঠতে পারিনি। তো এবারে দিনের বেলা ঠাকুর বিসর্জন, বিকেলবেলা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আপনারা কে কেমন মজা করলেন, আনন্দ করলেন অবশ্যই জানাবেন। অনেক দিন ধরে আমি লং ভিডিও দিতে পারিনি, এবারে লং ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য আমি লং ভিডিও দিতে পারছিলাম না, জানি না এটাও আমি দিতে পারবো কি না। তো দিতে পারলে তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো। অনেক ভালো লাগলো। দেখুন আর একটা লরি চলে এলো গাড়ি করে, এবং তার সঙ্গে অনেক মানুষজন আনন্দ উৎসব করছে, গান বাজাচ্ছে। গানগুলো সবকেই আমি মিউট করে দিয়েছি। তো আমার ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন।